লুম্বা লুম্বাও, বাইরে বৃষ্টি কমে গেছে, তোমরা খেলবে না? চলো বাইরে চলো, বৃষ্টি কমে গেছে, বাইরে যেতে হবে তো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগস। তোমরা দেখছো সঞ্জয় ব্লগস। তো তোমার সঞ্জয় ব্লগসে তোমাদের সুস্বাগতম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঘুম থেকে উঠে এখন এই লাইনের উপরে এসেছি। দেখো এখানে ভিডিও শ্যুট করছি, কারণ এখন বৃষ্টি আসবে, তো তাই এখন তাড়াতাড়ি করে করতে হচ্ছে। আকাশের অবস্থাটা দেখো, পুরো মেঘ হয়ে আছে, আর যখন তখন বৃষ্টি চলে আসবে। এমনিও গুড়ি গুড়ি পড়ছে, কালকে গুড়ি গুড়ি পড়ছে বৃষ্টি। তো তার জন্য বন্ধুরা তাড়াতাড়ি ভিডিওটা করতে হবে, তাই তোমরা দেখতে থাকো আমি কি করি। এখন আমি কাজে যাব। বৃষ্টি চলে এসছে, তো হুট করে বৃষ্টি চলে এসছে। এতক্ষণ রোদ ছিল, আমি ভাবলাম রোদের মধ্যে ভিডিওটা করব, তো আর রোদের মধ্যে করতে পারলাম না। ফ্রেশ হওয়ার পর দেখি যে মেঘ কালো করে এসছে, তারপর দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে নিই। ঠিক আছে, এই দেখো সাইকেলটা, দেখো মাকে দেখো, সাইকেলটা তুলতে বলছে। তো আমি এখন কাজে যাবো, বলছে সাইকেল তুলতে বলছে। তো বন্ধুরা দেখো, তো খুব জোরে বৃষ্টি চলে এসছে, তো আমি এখন কাজে যেতে পারবো না, সাইকেলটা ভিজছে। তো বলছিল সাইকেলটা সাইডে রাখ। তো বন্ধুরা এখন আমি ছাতা নিয়ে বেরালাম। দেখো বাইরে ভালোই জোর বৃষ্টি পড়ছে। তো এই দেখো গাইস, তো এইখানে একটা গাছ ছিল বন্ধুরা, তো এই গাছটা কেটে ফেলেছে, কারণ এখানে ঘর করবে, যার জায়গা আছে তো এখন ঘর করবে, তাই গাছ কাটা হয়ে গেছে। তো এখানে যাদের টোটাল জায়গাটাই, যে এখান থেকে এত দূর পর্যন্ত দেখছো, পুরো জায়গাটা ঘর হবে। আর দেখো বৃষ্টির অবস্থা, ওখানে দেখো সাঁতারে দাঁড়িয়েছি, সাঁতারে দাঁড়িয়েছে। তো আর দিদি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আমাকে দেখে, ভাবছে কি আমি পাগল হয়ে গেছি, বৃষ্টির মধ্যে ছাতা ধরে ভিডিও করছি। চলো গাছ বৃষ্টিতে থামুক, তারপরে ব্যাগ ট্যাগ দিয়ে বেরাবো। বৃষ্টি কমে গেছে, এখন আমি কাজের জন্য রওনা দিয়ে দিলাম। তো এই দেখো কিছু ভাই ব্রাদার্স যাচ্ছে কোথায়, তো দেখো ওরা এখন বৃষ্টি কমেছে। তোরা একটু কিছু বলে দে। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा বন্ধুরা আচ্ছা টাটা। তো গাইস চলো এখন কাজের দিকে যাওয়া যাক। তো ওরা এখন চলে গেল, তো এখন এই অবস্থায় যেতে হবে। দেখো অর্ধেক ভিজেও গেছি টুকটাক, কেননা এই ছাতা মাথা একটুখানি ভিজে গেছে, তো বাইরে বেরিয়েছিলাম যেহেতু। চলো এখন কাজের দিকে যাই, তাড়াতাড়ি করে এখন তো টিফিন খাবো, খিদে হয়ে গেছে, খেয়ে দিয়ে একবারে কারখানায় কাজে ঢুকে যাবো। চলো গাইস। তো গাইস দাদার দোকানে পৌঁছে গেছি, এই দাদা এখন পরোটা করছে। দাদা দুটো পরোটা দিতে হবে। তো দাদা পরোটা ভাজছে, এখন কাস্টমার বেশি নাই, বৃষ্টির জন্য আসবে একটু পরে। পরোটা রেডি তো দাদা? একদম, একটু দাও তো। দাদা অনেক মেহনত করে, দাদা ভোরবেলা ঘুম থেকে উঠে চলে আসে, হঠাৎ করে বৃষ্টি চলে আসবে এটা বুঝতে পারিনি। যে পরোটা নিয়ে নিয়েছি, দাদা পরোটা দিয়ে দিয়েছে, আর সয়াবিন আলুর তরকারি আছে। এটা খেয়ে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইজ আমি কারখানায় ঢুকে পড়েছি। কারখানায় ঢোকার পর দেখছি কারখানায় সবাই চলে এসেছে, আমি আসা বাকি ছিলাম। তো আমিও চলে এলাম, সবাই কাজ করছে, আমাকেও কাজে বসতে হবে। তারপরে এই কারিগরটা কি বলছিল, তো বলছে কি যে আমাকেও দেখা, তাই আমাকে দেখাচ্ছিলাম। দেখো এই বাইরের কারিগর বলছে টাটা। আমি কাজে বসে গেছি, তো কাজ করি, তোমরা দেখো। আমি দেখাই, তুমি ফোনটা রাখছিলাম ভালো করে যাতে ক্যামেরাটা হয়, তাই তো আমি এটাগুলো ছিঁড়ছিলাম, ছিঁড়ে এগুলো তোমাকে দেখাচ্ছি যে এটা জামার ব্যাক পাল্লা, এটা পেছনের অংশ। তো দেখো এটা আমার মানে জামার যে পেছনের অংশ হয় সেটা আমি বানাচ্ছিলাম। তো টোটালি আমাকে বানাতে হবে, তাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। তো পিছনে সেলাই করলাম। তো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কারখানায় কেউ নেই, একটু আগে সবাই চলে গেছে। তো একটা কারিগর বসে আছে, সেই কারিগরটা বৃষ্টি পড়ছে বলে যেতে পারছে না, তার সঙ্গে আমিও আছি, আমিও যাব। কিন্তু দেখো বাইরের যা পরিস্থিতি, প্রচণ্ড ঝড় বৃষ্টি উঠেছে, ওরাও যেতে পারছে না কোথাও, তার সামনে ঢুকে পড়েছে। তো দেখো সে বৃষ্টির ঝড় ভালোই উঠেছে, এখন সেই বাড়ি কাজে আসার সময় তখনও বৃষ্টি পড়ছিল, এখন বাড়ি যাওয়ার সময় বৃষ্টি পড়ছে। কী অবস্থা বলো তো, এখন যাবো কী করে? তো দুপুর 2:30 এখন বেজে গেছে। সো গাইস দেখো এই 2:30 বেজে গেছে দুপুর। তো এখন ঝড় বৃষ্টি শুরু হলো, এখন কখন থামবে কে জানে।
লুম্বা লুম্বাও, বাইরে বৃষ্টি কমে গেছে, তোমরা খেলবে না? চলো বাইরে চলো, বৃষ্টি কমে গেছে, বাইরে যেতে হবে তো। যাবে না? চলো চলো। कैसा लगा मेरा मजाक? সো গাইজ বাড়িতে চলে এসেছি, বাড়িতে সব চান টান করা হয়ে গেছে, তারপর খাওয়া দাওয়া করবো। তো মা ভাত বেড়ে রেখে, তো গাইজ খাওয়া দাওয়া করে দিই, করার পর আবার কাজটা চলে যেতে হবে। তো বন্ধুরা আমি ফাইনালি কাজ দিয়ে চলে এসেছি বাড়িতে, এইমাত্র এলাম, অনেক দেরি হয়ে গেছে, কেননা মানে একটু কাজের চাপ ছিল, তো তাই এখন বুঝতেই পারছো যে আমি যেহেতু সেলাইয়ের কাজ করি বা পুজোর সিজন, আর এই মাসটায় অতটা চাপে কাজ হবে, তারপর থেকে একটু কাজটা একটু লুজ হয়ে যাবে, তাই এত দেরি হয়ে গেল। তাও কমসে কম দেখো এই 11:30 বাজে চললো, তো এখন তো এত দেরি হয়ে গেল। তো এমনি 10:30টার মধ্যে ঢুকে পড়ি, তো দেখছি মা ঘুমিয়ে পড়েছে, তো মাকে ডাকি, ও মা, মা, ও মা, ভাত খেয়েছো? ওষুধ খেয়েছো? ও একটু ফুটি খাও, ফুটি ফুটি। তো গাছ একটুখানি ফুটি কিনেছি দোকান থেকে, নাও নাও একটু খাও, নাও না। মা ভালো থামস আপটা ভালো খায়, বলছে ফুটিটা খেতে নাকি বেলের মতন। আচ্ছা, তো ওষুধ ফুষুধ সব খেয়েছো তো? তো ভাই মা ঘুমিয়ে পড়েছে, আমি তাহলে এখন খাওয়া দাওয়া করে নেবো, তো অনেক দেরি হয়ে গেল। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ, একটা আর্টসলে এসে বসেছিল বন্ধুরা, দেখো ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও, আশা করছি ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ, বন্দে মাতারাম।